নমস্কার, শুভ সকাল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সকালটা আমি অন্যভাবে শুরু করেছি। প্রতিদিন তো সকালবেলা উঠে তোমাদের বাসি কাজ বাজ করি, সেগুলো দেখাই, রান্নাবান্না করি, কিন্তু আজকে সেগুলো শেয়ার করলাম না। প্রথমেই আমি ঘরটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর ছেলের একটা পার্সেল আসলো, সেটা দেখালাম। দেন ছেলেকে খাবার দাবার করে খাইয়ে দিয়েছি পর মা নিয়ে ঘুরছিল, আরও ঘুরতে ঘুরতে ঘুমিয়ে গেছে। আমি চলে এসেছি রান্না করতে। ফ্রিজে না অনেক দিন যাবৎ মাছ পড়ে রয়েছে, 2-3 টুকরো কাতলা মাছ আর একটু বাটা মাছ। কী বলতো, বেশি দিন ফ্রিজে মাছ থাকলে না সেটা আর ভালো লাগে না খেতে, তার কোনো টেস্ট থাকে না, জানো তো। তো কী আর করবো, তাই জন্য এই দেখো সরু সরু করে বেগুনটা কুটে নিয়েছি। একটু মশলা করে নেব, কেননা মাছটা একদমই ভালো লাগছে না খেতে। সকালে দু পিস হাজব্যান্ডকে ভেজে দিয়েছিলাম, তাতে বুঝতে পেরেছি মাছের অবস্থা খারাপ। নষ্ট হয়ে যায়নি, কিন্তু মাছের না সে স্বাদটা নেই, যে টাটকা মাছের একটা টেস্ট হয় না, ওটা নেই। তাই দেখো এখানে সামান্য পেঁয়াজ নিয়েছি আর একটু সামান্য রসুন নিয়েছি। এটা দিয়ে একটু কষিয়ে রসিয়ে রান্না করব, তাহলে যদি খাওয়া যায় আর কি। দেখো, ফেলে দেওয়াটা তো সমাধান নয়, কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে খাওয়ার চেষ্টা করাটাই সমাধান আমার মনে হয়। যদি নষ্ট হয়ে যেত তাহলে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করতাম। দেখো এখানে মশলাটা কষিয়ে ঝোল দিয়েছি। ঝোলটা ফুটলে বেগুন আর মাছটা দিয়ে ফুটিয়ে নেব। এখানে মশলা দিয়েছি 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ, 2-3টে রসুন আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস। এই রান্নাটা যে মৌরলা মাছটা হয় ওটা দিয়ে বেগুন দিয়ে করলে খুব বেশি ভালো লাগে। আর বর বলেছে যে আজকে এই কাজ থেকে ফিরে একটু ঘুরতে বেরোতে নিয়ে যাবে। আসলে দরকার ছাড়া তো ঘর থেকে বেরোনো হয় না, আর ছেলের শরীরটা অনেক দিন যাবৎ খারাপ ছিল, তাই ওকেও কোথাও বের করা হয় না। তো তাই ভাবলাম বিকেলে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তবে আমার শরীরটা না সেরকম একটা তালের লাগছিল না, তারপরেও জোর করে বেরোলাম, যে ও তো ঘরেই থাকে, ওর তো বোরিং লাগে। তো যাই হোক, আমার এখনও স্নান হয়নি। আমি রান্না বান্না কমপ্লিট করে তারপরে স্নান করে তারপরে খেয়ে নেবো। সকালে আজকে আমার খাওয়া হয়নি। আসলে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। গতকাল রাত্রে না ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, তো ইলেকট্রিসিটি চলে গেছিলো, তাই জন্য গরমে না খুব একটা ঘুম হয়নি ভালো। তো তাই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। তো সকালে ঘুম থেকে লেট হয়ে গেল না, সব পুরো রুটিনটাই উল্টে পাল্টে যায়। রুটিন মাফিক কাজ করলে সব কিছু সুন্দর হয়। আমি তো রুটিন মাফিক যেদিন কাজ করে ফেলতে পারি সেদিন আমি সারাদিন বিশ্রাম করতে পারি, কিন্তু এই রুটিন এক্সচেঞ্জ হয়ে গেলে না সেদিন আর বিশ্রাম জোটে না কপালে। এই আজকে যেমন দেখো না, এই আমি 2টো বাজে এখন স্নান করে যাচ্ছি, তারপরে আমি খাবো। তো ভাবছিলাম একবার যে ছেলের জন্য ড্রাই ফ্রুটস বানাবো। রোদ্দুরের যা তাপ, দাঁড়ানো সম্ভব নয়, জামা কাপড় মেরে দিলাম। এবার নিচে যাবো, আর একটু কাজা বাকি আছে, তারপর লাঞ্চ করে ওষুধ খাওয়ার আছে। ওষুধ খেয়ে রেস্ট নেব। রেস্ট নিলেও হবে না, ছেলের জন্য ড্রাই ফ্রুটস পাউডার করতে হবে, অনেক দিন হয়ে গেছে করা হয় না। যাই হোক, ওগুলো ভাবছি করবো, দেখি কী করি, শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো সিরিয়াল একটা বানাতে পারিনি, শরীরে আর কোলায়নি, জোর করে আর করিনি, থাক ঠিক আছে কালকে করবো। আজকে কালকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ড্রাই ফ্রুটসটা সিরিয়ালটা করে নেব। আমাদের একটু ঘুরতে যাওয়ার আছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা এখনও লেট আছে। তারপর আগে থেকে আস্তে আস্তে টুকটুক করে গুছিয়ে রাখতে হবে। এই দেখো, এটা হচ্ছে ব্রহ্মময়ী কালী মন্দির, শ্যামনগর। আর সামনে দেখো গঙ্গাটা, আকাশটা কি সুন্দর, আর ঠিক মায়ের মন্দিরের উপরটায় চাঁদটা আছে।
কি মিষ্টি লাগছে দেখো। আমার মায়ের মন্দিরে আসতে না ভীষণ ভালো লাগে। কালকেও ডক্টর দেখিয়ে যাওয়ার সময় এসেছিলাম, কিন্তু মায়ের দর্শন হয়নি গো। আসলে মা যখন চায় তখনই তাকে দর্শন দেয়। কালকে অনেক চেষ্টা করে দর্শন করতে পারিনি, তাই জন্য আজকে জেদ করে আসা যে যাই একটু মাকে দেখে আসি। আসলে আগে আমি মাসে 2-1টা করে পুজো দিতাম মন্দিরে, কিন্তু ছেলে হওয়ার পরে না সেটা আর হয়ে উঠছে না, তাই মনটা একটু খারাপ করে বই কি। তো মায়ের কাছ থেকে ঘুরে ফিরে পুজো দিইনি, এমনি মাকে প্রণাম করে যাচ্ছি। চলে যাচ্ছি একটু চা খেতে। আমি শুধু চাই খাবো বলেছিলাম, কিন্তু বর এই পকোড়াটা অর্ডার করেছে। আমি জানতাম না, আমি চা খেয়ে বাইরে থেকে দাঁড়িয়ে আছি। দেন ওইটা ডাকছে যে এটা আছে, অর্ডার আছে আরেকটা। তো এইখানটায় ছেলে রীতিমতো আমাদের খাওয়া দেখলেই ওর খেতে হবে। তো এখানে একটু শসা আর একটু গাজর ওকে খাইয়ে দিচ্ছিল। আসলে নিজের খাবার এখন আর ভালো লাগে না, ওর টেস্টি খাবার খাবে। টেস্টি খাবার বলতে আমরা চাউমিন খাবো, ভাত খাবো, মানে আমরা যেগুলো খাবো সেগুলো খাওয়ার চেষ্টা করে। আর এখানে দেখো আমার ক্যামেরা নিয়ে মারামারি, মানে ফোনটা নিয়ে মারামারি টানাটানি শুরু করে দিয়েছে। তো ছেলেকে খাইয়ে দিয়েছি, এবার ড্রেসটাকে একবারে চেঞ্জ করব। এই পরে ঘুমোলেও রাত্রে ঘেমে যাবে, যদিও বেশি চলে তারপরেও না ঘেমে যায়। আর এখানে জামাটা খুলে ও জামা পরবে না, দরজা ধাক্কাচ্ছে, ও বাইরে যাবে। তো বাইরে থেকে ওকে খাওয়ানোর পরে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি অনেকটা সময়। এখন আবার একটু গান চালিয়ে দিলাম, ওকে না ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি খাবো। আজকে ওষুধ খাওয়ার আছে, আসলে ওষুধটা মনে করে খেতে হবে। যাই হোক, আজকে এই অবধি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।